আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের আরও একটি ক্লাসে। এই ভিডিওতে আমরা কভার করব কোষের সমান্তরাল সমবায়, অর্থাৎ একাধিক কোষ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে বর্তনীতে আহ, তড়িৎচালক শক্তি কত হবে এবং বর্তনীর কারেন্ট প্রবাহ কত হবে সেটা আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা কোষের শ্রেণী সমবায় বিষয়টা কভার করেছি, তো তোমাদের জন্য সেটা বোঝার জন্য অনেকটা সহজ হয়ে যাবে সমান্তরাল সমবায়টা। তো এখানে ফিগারটা কেমন হতে পারে দেখো, এখানে বেশ কয়েকটা রোধ, বেশ কয়েকটা কোষ, আমরা এখানে 3টা কোষ দেখাইছি উদাহরণ হিসাবে, এখানে আরো অনেকগুলা কোষ যুক্ত থাকতে পারে। তো সবগুলা কোষ খেয়াল করে দেখো প্যারালালি যুক্ত আছে। কেন প্যারালালি যুক্ত? কারণ প্রত্যেকটা কোষের যে পজিটিভ প্রান্ত সেটা একটা কমন বিন্দুতে, এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, এবং প্রত্যেকটা কোষের যে নেগেটিভ প্রান্ত সেটা অন্য একটা কমন বিন্দুতে, এটা মনে করো বি বিন্দু। তো যার কারণে আসলে এই কোষগুলা প্রত্যেকটা প্যারালালি যুক্ত আছে। তো প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি কত? প্রত্যেকটা কোষের, এটার তড়িৎচালক শক্তি ই, এটার তড়িৎচালক শক্তি ই, প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি সেম। আবার প্রত্যেকটা কোষের যে অভ্যন্তরীণ রোধ সেটার ভ্যালু হচ্ছে স্মল আর। তো এই অ্যারেঞ্জমেন্টটা বাইরে একটা এক্সটার্নাল আর মানের রোধের সাথে যুক্ত আছে। তো এখন এই যে এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটাকে বলা হচ্ছে আইপি কারেন্ট, ঠিক আছে? তো এখন আমরা এই ধরনের ক্ষেত্রে কারেন্টের যে রাশিমালা সেটা শিখছিলাম কত, যে আই ইকুয়াল টু উপরে থাকবে হচ্ছে আমাদের টোটাল তড়িৎচালক শক্তি ই ডিভাইডেড বাই বাইরে এক্সটার্নালি আমাদের কত রোধ যুক্ত আছে, আর পরিমাণ রোধ যুক্ত আছে, তাহলে আর এর সাথে এই যে ব্যাটারিগুলার বা কোষগুলার যে ভিতরের অভ্যন্তরীণ রোধ সেই রোধটাকে আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে? এটা তো একদম বেসিক ফর্মুলা ছিল। মানে একটা কোষের ক্ষেত্রে, একটা কোষ যখন কানেক্টেড ছিল সেই অবস্থায় তড়িৎচালক শক্তি ই এবং বাইরের এক্সটার্নাল রোধ আর এবং ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ সেটা স্মল আর, ওই অবস্থায় তো আমাদের যে কারেন্টের রাশিমালাটা সেটা ছিল আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো এখন অনেকগুলা কোষ, এখানে আমি উদাহরণ হিসেবে 3টা কোষ দেখাইছি। 3টা কোষ যেহেতু প্যারালালি যুক্ত আছে, তো প্যারালালি যুক্ত থাকলে কি হবে? সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা কি? তড়িৎচালক শক্তি চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ এই 3টা কোষই এখানে যুক্ত আছে প্যারালালি। তো প্যারালালি যুক্ত থাকার ফলে যেটা হবে, প্রত্যেকটা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে, অর্থাৎ সেই বিভব পার্থক্যটা হবে ই। যেমন আমাদের সিরিজের ক্ষেত্রে 3টা কোষ যদি এরকম সিরিজে যুক্ত থাকতো, সাপোজ তিনটা তিনটা কোষের যদি তড়িৎচালক শক্তি ই পরিমাণ হতো, এরকম বাইরে যদি একটা রোধের সাথে যুক্ত থাকতো, তাহলে এটার তড়িৎচালক শক্তি যদি ই, এটারও যদি ই হইতো, তাহলে এই পুরা অ্যারেঞ্জমেন্টটার তুল্য রোধ মানে তুল্য তড়িৎচালক শক্তি যেটা, সেটা কিন্তু বেড়ে যেত, অর্থাৎ 3 হতো, ঠিক আছে? অর্থাৎ এটা যদি সাপোজ 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটা 10 ভোল্ট হইতো, তাহলে টোটালি আমাদের বাইরের এই রোধটা সাপ্লাই পাইতে হচ্ছে 30 ভোল্ট। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা কোষ যেহেতু প্যারালালে যুক্ত আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে তুল্য তড়িৎচালক শক্তি সেটা চেঞ্জ হবে না, তুল্য তড়িৎচালক শক্তি ই থাকবে। অর্থাৎ এটা যদি 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, অর্থাৎ 3টা 10 ভোল্টের কোষকে যদি আমরা প্যারালালে যুক্ত করতাম, তারপরেও বাইরে এই এই আর এর অ্যাক্রসে ভোল্টেজটা 10 ভোল্টই থাকতো, কারণ 3টা কোষকে আমরা প্যারালালি যুক্ত করছিলাম, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে যে ফর্মুলাটা আমরা লিখছি 1 নম্বর যে ইকুয়েশনটা, সেটার ক্ষেত্রে আমরা যদি এই অ্যারেঞ্জমেন্টটার জন্য আমরা আই এর রাশিমালা বের করতে যাই, তাহলে আমাদের এখানে সেক্ষেত্রে লিখতে হবে আইপি, ঠিক আছে? তাহলে আইপি ইকুয়াল টু, এখন উপরে খেয়াল করে দেখো ই এর ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, ই এর ভ্যালু আমাদের ই রাখতে হবে, ঠিক আছে? ডিভাইডেড বাই আর হচ্ছে বাইরের যে এক্সটার্নাল রোধ সেটা কত আর, তাহলে এই আরেও আমাদের হাত দেওয়ার দরকার নাই, আমাদের শুধু হাত দিতে হবে এই যে স্মল আরে। কেন? স্মল আর যদি আমাদের একটা মাত্র কোষ থাকতো তাহলে স্মল আর এর জায়গায় স্মল আরই দিতাম, কিন্তু এখানে তো একাধিক কোষ আছে, অর্থাৎ 3টা কোষ এখানে যুক্ত আছে। তো 3টা কোষের 3টারই কিন্তু অভ্যন্তরীণ রোধ আছে, এটারও স্মল আর, এটারও স্মল আর, এটারও স্মল আর। তো এই 3টা স্মল আর এরা নিজেরা কিন্তু প্যারালালি যুক্ত আছে। তাহলে প্যারালালি যুক্ত থাকার কারণে এই এই 3টার যে তুল্য রোধ সেটা কিন্তু আর হবে না। সেটা কেমন হবে? 3টা আরকে প্যারালালি করলে যা হয়, যেমন এখানে খেয়াল করে দেখো যে যদি প্যারালালি আমাদের রেজিস্ট্যান্সগুলো যুক্ত থাকতো তাহলে তার তুল্য রোধ কেমন হইতো? 1/r ইকুয়াল টু এই এই রোধের মান কত? স্মল আর, তার মানে কি হবে 1/r প্লাস 1/r প্লাস 1/r। তো এই 3টার তুল্য রোধ কত হবে খেয়াল করে দেখো, এখানে নিচে লসাগু হবে কত? আর, ওপরে 1 প্লাস 1 প্লাস 1 মানে হবে কিন্তু 3, তাহলে 1/r ইকুয়াল টু 3/r এখান থেকে, তাহলে r ইকুয়াল টু হবে কত? স্মল r ডিভাইডেড বাই 3। তো এখানে আমাদের এই 3টা রোধের মান যেহেতু সেম, তাহলে এই 3টাকে যদি প্যারালাল করি
তাহলে তাদের তুল্য রোধ হবে R/3। এখন যদি উৎস বা এখানে কোষ যদি 3টার বেশি থাকতো, 4টা থাকতো, তাহলে ওই 4টার তুল্য রোধ হতো R/4, 5টা থাকলে R/5। এখন যদি এখানে n সংখ্যক কোষ যুক্ত থাকতো, তাহলে তাদের তুল্য রোধ হতো r/n। ঠিক আছে, তাহলে আমরা জেনারেলাইজড করতেছি এখানে যে এই যে তুল্য রোধের জায়গায়, এই তুল্য রোধের r এর জায়গায় আমরা কত দিতে পারবো, r/n। মানে আমরা ধরে নিচ্ছি এখানে n সংখ্যক কোষ যুক্ত আছে। এখন যদি এখানে 3টা থাকে তাহলে n এর জায়গায় তুমি 3 দিবে, 4টা থাকলে 4 দিবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই বাকি ব্যাপারগুলোতে তোমার হাত দেওয়ার দরকার নাই, কারণ ইও চেঞ্জ হবে না। কেন? কারণ এই কোষগুলো প্যারালাল যুক্ত আছে। সো একটার যা তড়িৎচালক শক্তি বাকি প্রত্যেকটার প্যারালালে থাকার কারণেও তাদের যে দুই প্রান্তের যে বিভব পার্থক্যটা সেটা সেম থাকবে। আবার এই বড় আরেও হাত দেওয়ার দরকার নেই, কারণ বাইরের যে এক্সটার্নাল রোধ সেটা তো তুমি পরিবর্তন করো নাই। তো এই ছোটো আর চেঞ্জ হবে। ছোটো আর চেঞ্জ হয়ে কী হবে, এই যে এখানে যতগুলো ছোটো আর কানেক্টেড আছে তাদের প্যারালাল তুল্য রোধ করলে যা হবে সেটাই হবে এই আর এর জায়গায়। তো এখানে যেহেতু এন সংখ্যক রোধ যুক্ত আছে প্যারালাল, তাহলে এন সংখ্যক রোধের প্যারালালি তুল্য রোধ কত হয়, r/n। ঠিক আছে, তাহলে এখানে আমি এই জন্য r/n লিখে দিলাম। এবার খেয়াল করে দেখো, ওপরে ই এর জায়গায় ই থাকবে সেম, এখানে নিচে কিন্তু লসাগু হবে। লসাগু কী হবে, n হবে লসাগু। তাহলে n দ্বারা এই বড় আরকে গুণ করলে হবে কত, nr প্লাস এখানে থাকবে স্মল r। এবার এই যে নিচে যে n আছে, nটা ভগ্নাংশের ভাগ করলে দিলে কী হবে, এটা উপরে চলে যাবে। তাহলে আইপি এর যে রাশিমালাটা পাওয়া যাবে সেই nটা উপরে যাবে, তাহলে উপরে হবে ne/nr প্লাস স্মল r। তো এইটা হচ্ছে তোমার এখানকার যে কারেন্টের রাশিমালা, অর্থাৎ কতগুলা কোষ আমি এখানে ধরছি, কত n সংখ্যক কোষ। যদি এখানে চিত্রে 3টা দেখানো হয়েছে, এখানে মনে মনে চিন্তা করো যে n সংখ্যক কোষ আছে। তো n সংখ্যক কোষ যদি প্যারালালি যুক্ত থাকে এবং তারা যদি বাইরে একটা এক্সটার্নাল r মানের রোধের সাথে যুক্ত থাকে, তাহলে এই বর্তনীতে যে কারেন্টের রাশিমালা আইপি সেটা ইকুয়াল টু কত, ne/nr প্লাস স্মল r। ঠিক আছে, তো এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগাইতে হবে। এখান থেকে আরও একটা জিনিস খেয়াল করো যে আইপি এর যে রাশিমালাটা আমরা পাইতেছি সেটা কত, তাহলে আইপি ইকুয়াল টু ne/nr প্লাস স্মল r। এখন এখানে দুইটা কেস সম্ভব। দুইটা কেস কি, আমরা যেমন সিরিজের ক্ষেত্রে দুইটা কেস দেখাইছিলাম, এখানেও কিন্তু দুইটা কেস সম্ভব। প্রথম কেস হচ্ছে এই যে বাইরের যে আর, অর্থাৎ বাইরের যে এক্সটার্নাল রোধটা, এই এক্সটার্নাল রোধটা যদি ইন্টারনাল রোধের চেয়ে অনেক বড় হয়। কেমন, ধরো এই আরটা ইন্টারনাল রোধের চেয়ে অনেক অনেক বড়। অনেক অনেক বড় হলে কি হবে, কথার কথা বাইরের রোধটা আছে হচ্ছে কিলো ওহম বা মেগা ওহম রেঞ্জে, কিন্তু ভিতরের এই এক্সটার্নাল রোধটা খুবই সামান্য, 0.001 ওহম। তাহলে এই মেগা ওহমের তুলনায় এই ওহম কিন্তু অনেক ক্ষুদ্র, অর্থাৎ এই ওহমটা, অর্থাৎ এই যে মেগা ওহমের তুলনায় এই ওহমটা যেহেতু অনেক ক্ষুদ্র, এটা তখন সার্কিটে খুব একটা ইফেক্ট ফেলবেই না। অর্থাৎ তাহলে আমরা এই আর এর রাশিমালাটাকে নেগলেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা কেমন আসবে, এক্সপ্রেশনটা আসবে যে আইপি ইকুয়াল টু ne/nr, অর্থাৎ এই ছোট আরটাকে আমরা তখন নেগলেক্ট করতেছি। কেন? কারণ বড় আরটা ছোট আরের চেয়ে অনেক অনেক বড়। তাহলে এই ক্ষেত্রে দেখো এই এন এনও ক্যান্সেল হবে, তাহলে সেক্ষেত্রে আইপি এর রাশিমালাটা কত হবে, e/r। অর্থাৎ একটা কোষ থাকলেও আই এর রাশিমালাটা যা হতো, এক্ষেত্রে আমরা এন সংখ্যক কোষ যুক্ত করার ফলেও কিন্তু আই এর রাশিমালাটা সেমই হচ্ছে। অর্থাৎ আমাদের কারেন্টের প্রবাহটা এক্ষেত্রে বাড়বে না যদি বাইরের আরটা ছোট ভিতরের আর থেকে অনেক অনেক বড় হয়। দ্বিতীয় কেস আরেকটা হতে পারে, সেটা কি, দ্বিতীয় কেস হচ্ছে যদি এমন হয় যে এই যে এক্সটার্নাল রোধটাই বাইরের রোধের চেয়ে অনেক অনেক বড়। এমন একটা ঘটনা ঘটলো যে বাইরের রোধটা আমাদের অনেক ক্ষুদ্র, তুলনামূলক ইন্টারনাল রোধটাই আমাদের বাইরের রোধের চেয়ে বড়। তাহলে এই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে, এই ক্ষেত্রে হবে যে আইপি ইকুয়াল টু রাশিমালাটা যা ছিল ne/, সেই ক্ষেত্রে আমরা নেগলেক্ট করতে পারবো কাকে, বড় আরকে আমরা উপেক্ষা করতে পারবো। তাহলে এটার নিচে আমরা কি লিখবো, ছোট আর লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো খেয়াল করে যে একটা মাত্র রোধ থাকলে আমাদের প্রবাহ যা হতো e/r, তার কিন্তু n গুণ হবে এবার। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে। কত গুণ বৃদ্ধি পাচ্ছে, n গুণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা যে প্যারালালি যুক্ত করলাম, তো প্যারালালি যুক্ত করার ক্ষেত্রেও এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে বাইরের আর যদি ভিতরের আর চেয়ে অনেক বড় হয়, সেই ক্ষেত্রে আমরা খুব একটা সুবিধা পাচ্ছি না, কারণ আমাদের প্রবাহটা আগের প্রবাহের মতোই থাকবে। আর ভিতরের আরটা যদি বাইরের আর চেয়ে অনেক বড় হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবাহটা n গুণ বাড়াইতে পারতেছি। ঠিক আছে, তো এখান থেকে এই দুইটা কেস এমসিকিউতে অনেক সময় আসতে পারে যে এরকম কন্ডিশন তোমাকে হয়তো দিয়ে দিলে নিচের কোনটি সঠিক। ঠিক আছে,
তো এই দুইটা কন্ডিশন আমরা আরেকবার একটু লিখে রেখেছি। যখন সিরিজে ছিল, সিরিজের ক্ষেত্রে আমাদের রাশিমালাটা এরকম ছিল যে আইএস ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই, ওইটার ক্ষেত্রে কিন্তু এই বড় আরটা ফ্রি ছিল আর এটার সামনে এন ছিল। ঠিক আছে, দুইটা আমি একসাথে একটু দেখাই। আর প্যারালালের ক্ষেত্রে যেটা কারেন্টের রাশিমালা আইপি ইকুয়াল টু, এটারও উপরে এনই থাকবে, নিচে যথারীতি এরকমই থাকবে যে আর প্লাস আরই থাকবে, বাট এটার এনটা ছোট আরের সাথে না গুণ হয়ে বড় আরের সাথে গুণ হবে। ঠিক আছে, তো এই দুইটা রাশিমালা, একটা হচ্ছে সিরিজে থাকলে প্রবাহের রাশিমালাটা উপরেরটা আইএস, আর প্যারালালি থাকলে প্রবাহের রাশিমালাটা নিচেরটা যেটা আইপি। ঠিক আছে, তো এবার তাহলে দেখি আমরা এখান থেকে কিছু প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমটা খেয়াল করে দেখো, যে বলা হচ্ছে যে 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলে বর্তনীতে 1.35 অ্যাম্পিয়ার প্রবাহ চলে। প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। অভ্যন্তরীণ রোধ চাইছে, মানে আমাদের স্মল আর এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা রাশিমালাটা কি শিখলাম মাত্রই কারেন্টের, যে আইপি ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস স্মল আর। ঠিক আছে, দেখো প্যারালালির ক্ষেত্রে আমরা কিন্তু রাশিমালাটা এটাই শিখছি যে আইপি ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস স্মল আর। তাহলে এখন যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, আইপি কত দেখো এখানে সব দেওয়া আছে কিন্তু 1.35, এটা হচ্ছে আইপি এর ভ্যালু 1.35 ইকুয়াল টু এন কত, কয়টা কোষ আমরা যুক্ত করছি, 9টা কোষ যুক্ত করছি, তাহলে 9 ইন্টু ই হচ্ছে প্রতিটা কোষের তড়িৎচালক শক্তি 1.5, তাহলে 9 ইন্টু 1.5 ডিভাইডেড বাই এন ইন্টু আর, অর্থাৎ এন তো আর দেওয়ার দরকার নাই কারণ এন এর মান জানা আছে, এন এর মান হচ্ছে 9, অর্থাৎ 9টা কোষ যেহেতু আমরা যুক্ত করছি তাহলে 9 ইন্টু আর কত, বাইরের কত রোধ যুক্ত করছি 1 ওহম রোধ, তাহলে 9 ইন্টু 1, তার সাথে যুক্ত আছে হচ্ছে স্মল আর, অর্থাৎ এই স্মল আরটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এটার সাথে যদি আমরা আর গুণ করি তাহলে কত হবে, এই 1.35 দ্বারা এটা কিন্তু 9 ইন্টু 1 মানে কত 9, তাহলে 1.35 ইন্টু 9 প্লাস 1.35 ইন্টু আর, 1.35 ইন্টু আর ইকুয়াল টু 9 ইন্টু 1.5, অর্থাৎ এখান থেকে আমাদের শুধু ক্যালকুলেট করে বের করতে হবে স্মল আর এর ভ্যালুটা। ঠিক আছে, এটা হচ্ছে 13.5। তো আমাদের শুধু এই জিনিসটাকে এক পাশে রাখতে হবে কারণ এখানে আমাদের আর এর ভ্যালুটা আছে, তাহলে এটাকে আমরা এক পাশে রাখি যে 1.35 ইন্টু আর ইকুয়াল টু এখানে 13.5, এখানের সাথে খেয়াল করো এই যে 1.35 ইন্টু 9 এই ভ্যালুটা কিন্তু এই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, তো এটা একবারে আমি বিয়োগ করে দিচ্ছি 1.35 ইন্টু 9, এটাকে বিয়োগ করলে কত হবে 12.15। ওকে, তো এখন এটা ফাইনালি আবার বিয়োগ করে দেখো যে 13.5 বিয়োগ 12.15, এটা বিয়োগ করলে হবে 1.35, আর এই পাশে 1.35 ইন্টু আর ইকুয়াল টু 1.35, তাহলে এখান থেকে আমরা যদি আর এর মানটা বের করতে চাই তাহলে দুই পাশ থেকে 1.35 ক্যান্সেল হলে আর এর মান আসবে কত 1 ওহম। ঠিক আছে, তো এটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ যেটা আমাদেরকে বের করতে বলছিল যে প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ কত। তো তোমাকে মোট কথা এই ইকুয়েশনেরই বিভিন্ন রাশিমালা দিয়ে বলবে যে অন্য একটা রাশিমালা বের করতে, কখনো বা কারেন্ট চাইবে, কখনো বা ই চাইতে পারে, আর চাইতে পারে, ছোট আর চাইতে পারে, অথবা সব কিছু দিয়ে বলতে পারে যে টোটাল কতগুলো রোধ যুক্ত করা আছে, সেক্ষেত্রে তোমাকে এন এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, এরপরে দেখি কি প্রবলেম আছে। এরপরে বলা হচ্ছে কত 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 0.1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষকে সমান্তরালে সাজিয়ে 10 ওহম রোধের সাথে যুক্ত করা হলো, বর্তনীর প্রবাহ নির্ণয় করে। এটা একদম খুবই বেসিক প্রশ্ন, তোমাদেরকে সিম্পলি আইপিটাই বের করতে বলছে। তো আইপি ইকুয়াল টু আমরা সূত্র জানি কত, এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস স্মল আর। তো এখন ভ্যালুগুলো বসাও, এন এর মান কত 10, তাহলে 10 ইন্টু ই এর মান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই এন কত 10 ইন্টু আর এর মান কত, দেখো আর হচ্ছে বাইরের আর, তাই না, মানে যে 10 হবে, তাহলে 10 ইন্টু 10, তার সাথে প্লাস হচ্ছে ভিতরের যেটা অর্থাৎ অভ্যন্তরীণ 0.1 ওহম। তো এখন 10 ইন্টু 1.5 করলে কত হবে 15 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 10 আর 10 গুণ করলে 100, তার মানে 100.1। ওকে, তাহলে 15 ডিভাইডেড বাই 100.1, এটা করলে যা হবে এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে দেখবে আসবে 0.149। ঠিক আছে, বা 15ও লেখা যায় অ্যাপ্রক্সিমেট, আমি 149 লিখতেছি অ্যাম্পিয়ার। তো এইটা হচ্ছে তোমার এখানে বাইরের তড়িৎ প্রবাহের ভ্যালু। ওকে, তোমরা এখানে এটাকে চাইলেও অ্যাপ্রক্সিমেট 1.5 মানে
15ও লিখতে পারো বা 15149ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে প্যারালাল, আমাদের কোষগুলো যদি প্যারালালি যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সার্কিটগুলোকে সলভ করব। আমি আগের ভিডিওতে দেখাইছি যে কোষগুলো যদি সিরিজে যুক্ত থাকতো তাহলে আমরা কিভাবে সার্কিটগুলো সলভ করব, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেখার পরেই চেষ্টা করবে এই ভিডিও দেখার, এবং তোমাদের প্রত্যেকটা প্রবলেমের ভিডিওই আমি প্লেলিস্টে সিকোয়েন্স অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো যখন দেখবে প্লেলিস্ট থেকে সিকোয়েন্স অনুযায়ী দেখবে, কোনো ভিডিও মিস হয়ে গেলে দেখা যাচ্ছে পরবর্তী লেকচারটা বুঝতে তোমাদের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, পরবর্তীতে নতুন একটা প্রবলেম নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো ইনশাল্লাহ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।